মানে ব্যাপারটা এরকম হয়েছে যে একটা কুকুরের মুখের থেকে খাবার আইনা একটা ডগের মুখে দিছি। আসসালামু আলাইকুম গাইস। আজকে মানে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। যদি আমি সচরাচর এই ধরনের কথা বলি না, আসলে খুবই কষ্ট থেকে বা খুবই খারাপ লাগা দেখে ভিডিওটা বানানো। আপনারা হয়তো বা অবগত আছেন যে কিছুদিন এই গত পরশু দিনের ঘটনাটা, ফজলুল হক আসলে মানে কথা আসতেছে না, তারপর জোর করে বলতেছি। আপনারা ঘটনাটা দেখছেন যে তোফাজ্জল নামে একটা ভাইকে হত্যা করা হয়েছে। আসলে তার ঘটনাটা আমি পুরোপুরি দেখতে পারিনি। তারপরে কালকে রাত্রে আমি খুব ভালো করে এটা দেখলাম যে কি হঠাৎ করে দেখলাম এটা ফেসবুকে অনেক মানে অনেকটাই ভাইরাল। কি তোফাজ্জল কি কারণে মারা গেল, কেমনে কেন মারলো, একটু ভিডিওটা দেখেন। ঘটনায় ৫ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এটা হলো টিভিএন 24 নিউজের সংবাদ। এটা হলো আপনার এদিকে তোফাজ্জলকে পিটিয়ে চ্যানেল 24 এর। ঘটনায় প্রতিবাদী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কোথাও হয়েছে মশাল মিছিল, কোথাও বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি। সবার দাবি জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও প্রশাসনের পদত্যাগ। ওরা করছে, এখন ওরে টাকা দিয়ে ছাড়াই নিতে হবে। তাকে ভাত খাওয়াবে আবার মারবে, তাকে খাওয়াবে আবার মারবে। তারা মানুষ না, মানুষ না, তারা জানোয়ারের চাইতে জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হয়। একটা মানুষকে আটকে দরজা আটকে রক্ত অবস্থা গুলোরেই করছে, তাহলে এটা কেমন? মানে এটা বলার মতো ভাষা নাই। আমি আসলে বলতে পারতেছি না, কারণ আমি আর ও একই বেলায় মানে এক ছোটবেলায় একই সাথে বড় হয়েছি। এরকম পরিস্থিতি কারো যেন কেউ যেন না পড়ে। আর ওর আসলে অসহায়, এরকমের অসহায় জগতে কেউ নাই। কারণ একটা ফ্যামিলি মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর কেউই ছিল না। সেখানেও পরিচয় দেওয়ার পরেও এরকম মানুষকে পিটাইতে মাইরে ফেলায়, এটা তারা মানুষ না, মানুষ না, তারা জানোয়ারের চাইতে জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হয়। আমি আর কিছু বলতে চাই না। আমি এদের সর্বোচ্চ বিচার চাই, এদের সর্বোচ্চ বিচার চাই। আমি সহমত, আমি একমত। তারপরে একটু কিছু কথা বলি। আসলে আমাদের মানে সমাজটা এরকম একটা পজিশনে চলে গেছে, এখানে হক কথা বলাটা বা কারো পক্ষে আপনি সঠিক কথাটা বলতে যাবেন ওইখানে আপনার অন্যায়। যেমন আমি কিছুদিন আগে একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, যদি ভিডিওটা একটু লম্বা খেয়াল করে একটু ধৈর্য ধরে শুনবেন। এক লোকে বিচার করতে গেছিল আমাদের ওখানে, মানে কারণ বাজার একটা ঘটনা ঘটছিল, আমি ওখানে ছিলাম। তো এটা সম্ভবত 13-14 সালের ঘটনা। তো এক লোককে বিচার করতে গেছে, উনি এলাকায় একটু নামি দামি লোক ছিল। তো উনি বিচার করতে গেছে ওনারে যে ছেলের মেয়ের ঘটনা, তো ছেলের পক্ষ থেকে ওনাকে 10,000 টাকা দেওয়া হয়েছে, 5,000 টাকা দেওয়া হয়েছে। আর উনি মানে বিচারটা যাতে ছেলেদের পক্ষে রায় দেয়, উনি কি নিচে 5,000 টাকা, কিছু বলেন নেই। আবার মেয়ের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছে 20,000 টাকা। দেওয়ার পরে যাতে মেয়ের পক্ষে রায় দেয়, তখন সবকিছু মিলে যখন বসলো, তখন দেখলো যে মেয়ের অন্যায়। তখন উনি তো 20,000 টাকা আনছে, ওখানে তো আর 5,000 টাকা গুণগান আসবে না। ঠিক ওইটাই হলো। উনি বলতেছে কি কি করবে আমারে, 5-এ গুতায় মারতেছে আমারে 20-এ। 5-এ তো আর কোনো কিছু করতে পারতেছে না, অন্যায় তো 20-এর, কিন্তু তারপরে গুতায় 20-ই মাথা খান, 20,000 টাকা মেয়ে পক্ষে দিচ্ছে। তো বর্তমানে সমাজের ঘটনাটা এরকম হয়ে গেছে যে আমরা ধরেন কারো পক্ষে যদি একটু কথা বলে আমাদের অন্যায় হয়ে যায়, আমাদের সমস্যা হয়। তারপরে বলি আমরা মানুষ হিসেবে, মানবতা থেকে আমাদের বলা আমাদের স্বাধীনতা আছে। যে স্বাধীনতার লেগে আমাদের এত ছাত্র ভাইয়েরা যুদ্ধ করছে, এত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, আমরা যদি একই স্বাধীনতার বিরুদ্ধে মানে কাজ হওয়ার পরে যদি একই কাজ আগের পুনর কাজগুলো আবার ঘটে, তাহলে আমাদের এটা স্বাধীনতা হয় নাই। বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করেন, আবরার হত্যা যখন হয়েছে, এরকমই রুমে আটকে হত্যা হয়েছে। ওটা আমরা যেরকম বলছি অমানবিক, এটা কিন্তু অমানবিক। মানে ব্যাপারটা এরকম হয়েছে যে একটা কুকুরের মুখের থেকে খাবার আইনা একটা ডগের মুখে দিছি, এরকম হয়ে গেল না ব্যাপারটা। তো ঘুরে ফিরে আমরা একই জিনিস যদি বারবার মানে রচনা করি, একই জিনিস যদি বারবার লিখি, একই জিনিস যদি বারবার উপস্থাপনা করি, তাহলে আমাদের মাঝে তার আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নেই।
কারণ আগে আমাদেরকে কুকুর কামড়াইছে, আমরা এখন আবার কুকুরকে কামড়াইতেছি, তাহলে আমরা কুকুর সেম। কুকুর যে ঘটনাগুলো ঘটাইছে, আমরাও সেই ঘটনাগুলো ঘটাইতেছি, তাহলে আমরা কুকুর সেম। তো দিন শেষে শুধু এইটুকু বলবো, আপনারা যারাই বা যে আছেন না কেন, এমন কিছু করবেন না যাতে আমাদের স্বাধীনতার অপমান হয়, আমাদের এত ভাইয়ের জীবনগুলার যারা জীবন দিয়েছে, যারা রক্তাক্ত হয়েছে, যারা পঙ্গু, মানে ক্ষতি হয়েছে যাদের, তাদের এই ক্ষতিটা যাতে বিফলে না যায়। সবার কাছে একটাই অনুরোধ, সারা পৃথিবীর আমাদের দিকে তাকে আছে, দেখতেছে, আমরা সবার কাছে ছোট হইতাছি। এরকম কিছু করা যাবে না যাতে আমাদের দেশ ছোট হয়, আমরা ছোট হই, আমাদের মানুষের মান সম্মান যায়, আমাদের বদনাম হয়। শুধু এমন কিছু করতে হবে যাতে আমাদের সবার উন্নত হয়, সবাই আমরা যাতে থাকি, ভালো থাকি, যাতে আমরা সবাই নিজে স্বাধীনভাবে বাঁচতে পারি, সবাই যাতে স্বাধীনতা থাকে, যাতে সবাই সঠিক বিচার পায়, যাতে সবাই মানুষের যাতে আহ কারো প্রতি যাতে জুলুম অন্যায় অত্যাচার না হয়, এতটুকু খেয়াল করলেই হবে। এই দেশটা সোনার দেশ হতে সময় লাগবে না। আগে আমরা সোনার মানুষ হই, আমাদের মন মানসিকতা চেঞ্জ করি, ভালো দিকে নিই, ইনশাআল্লাহ আমাদের দেশটা ভালো হবে। আমাদের তো এত ইয়ে না, আমরা যদি দুই বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি আমাদের আলহামদুলিল্লাহ, কিন্তু যদি শান্তিতে থাকতে পারি, শুধু শান্তিটা চাই আমরা। যারা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতা আসবেন তাদের কাছে শুধু এতটুকু আমি একজন সাধারণ পাবলিক হিসেবে আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, এমন কিছু করবেন না যাতে আমাদের স্বাধীনতাটা নষ্ট হয়, আমাদের ক্ষতি হয়, আমরা যাতে শান্তিভাবে নিঃশ্বাস না নিতে পারি, বাঁচতে না পারি। সবার জন্য আমি দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুক, হেদায়েত দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।